হ্যালো বন্ধুরা, নিয়ে এলাম তোমাদের সামনে আবারও একটা নিউ ব্লগ। তো চলো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলি, আমি তো আমার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো চলো দেখো, এগুলো হচ্ছে শাকের বীজ ফেলা হয়েছে। তো এখনও ছোট্ট ছোট্ট শাক উঠেছে, এটা হচ্ছে নোটের শাক লাগানো হয়েছে, বাবা লাগিয়েছেন। তো ওটুক বড় হলে আবারও দেখাবো ভিডিওর মাধ্যমে। এখন ছোট্টগুলো চারা উঠেছে তাই সেটা দেখালাম, বড় হলে অবশ্যই দেখাবো। তো চলো, তারপরে সজ্জা চলে যাব রান্নাঘরে। তো দেখো আজকে আমাদের লাঞ্চ মেনুতে কী কী ছিল দেখো। তো প্রথমেই ছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা, মানে ফুলকপি আলু ভাজা। ফুলকপিগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটেছি, আর আলুগুলোকে সরু সরু করে কেটেছি, মানে আলু ভাজার মতো করে। তাই ফুলকপি আলু ভাজা করব। আর তার সাথে আছে দেখো, এটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি, মানে উচ্ছের সাথে অনেক রকমই সবজি আছে। দেখো উচ্ছেগুলোকে কেটেছি ছোট্ট ছোট্ট করে, ওর ভিতরের বীজগুলোকে একদম বাদ দিয়ে দিয়েছি, শুধু উচ্ছেগুলোকে কেটেছি। তার সাথে আছে কাঁচকলা, তারপরে বেগুন, শিম, কুঁদরি, আলু, অনেক সবজি আছে দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে একটা মাখা মাখা তেল চচ্চড়ি হবে। তারপরে হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি, মাখা মাখা তরকারি হবে। এই দেখো ভেন্ডিগুলোকেও ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, ভেন্ডি আলুর তরকারি হবে। আর এদিকে দেখো মাছ বের করে রেখেছি, আজকে মাছের সর্ষে ঝাল করা হবে। তাই মাছগুলো ফ্রেশ করে ধুয়ে এখানে চকচকে করে রেখে দিয়েছি। তো চলো ঝটাফট রেসিপিগুলো দেখিয়ে দিই। আজকে এই দেখো মাছের ঝালও রেডি, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে অল্প অল্প করে জুস করা হয়েছে, এখনও হচ্ছে, টকবক করে হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তো চলো মাছের ঝাল তো হয়েই গেছে। আর এদিকে দেখো আমার ফুলকপি আলু ভাজাও রেডি, দেখতেই পাচ্ছ। পুরো ভাজা ভাজা করেছি, জিরে ফোড়ন দিয়ে ভাজা হয়েছে। আর ওই যে তেঁতো চচ্চড়িটা বলেছিলাম না, পাঁচমিশালি সবজি দিয়ে উচ্ছে দিয়ে করা হয়েছে, এটা তেঁতো চচ্চড়ি। তার সাথে একটুখানি সজনে ডাঁটা দেওয়া হয়েছে, মানে একদম নরম সজনে ডাঁটা। আর এই যে ভেন্ডি আলুর তরকারি। তো চলো ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এখনকার মতো সবাইকে টাটা।